জয় রাম, জয় গোবিন্দ। আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী রাম ঠাকুরের বলা আরও একটি গল্প, গোপালের সেবা। অনেক বছর আগের কথা। গ্রামের কোনো এক বাড়িতে থাকতেন এক বিধবা মহিলা। একার সংসার হলে কি হবে, তার ছিল অনেক কাজ। সেই সমস্ত কাজকর্ম সারতে অনেক বেলা হয়ে যেত। তারপর তিনি স্নান সেরে কাপড় ছেড়ে পুজোর ঘরে আসতেন। পরিপাটি করে পুজোর ঘর সাজিয়ে অনেক মন্ত্র পাঠ করে তবে তিনি গোপালকে ভোগ দিতেন। ততক্ষণে বেলা প্রায় শেষ। এমনভাবেই তিনি গোপালের সেবা করতেন। এই ছিল সেই মহিলার রোজনামা। একবার তো সেই মহিলার অনেক দূরের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা। ফিরতে দেরি হবে, তাই তিনি বাধ্য হয়ে তিনি গোপালকে পাশের মহিলার কাছে দিয়ে গেলেন। বললেন, আমি কয়েকদিনের জন্য এক আত্মীয়ের বাড়ি যাব। আমার গোপালকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি একটু দেখো, ফিরে এসে আমি আবার নিয়ে যাব। এই বলে সেই বিধবা মহিলা গোপালকে তার কাছে দিয়ে আত্মীয়ের বাড়ির পথে রওনা হলেন। পাশের বাড়ির মহিলা নিজে, স্বামী, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এমনকি গরু ছাগল ইত্যাদি নিয়ে মহিলার বড় সংসার। তাই অত নিয়ম মেনে তিনি পুজো করতে পারতেন না। ছেলেমেয়েরা যখনই খাবার জন্য কান্নাকাটি করত, তখনই তিনি তাদের খেতে দিতেন। সেই সাথে গোপালকেও বারবার খেতে দিতেন। অনেক দিন পর সেই বিধবা মহিলা ফিরে এলেন। নিজের বাড়ি এসেই হাত পা ধুয়ে কাপড় ছেড়ে পাশের বাড়ির মহিলার কাছে গেলেন তার গোপালকে আনতে। গোপাল তো এ বাড়ি থেকে আর ফিরে আসতে চায় না। বলে, এখানে আমি কতবার খাবার খাই জানো? এ বাড়ির ছেলেমেয়েরা যখনই খায় আমিও খাবার পাই। তোমার সাথে গেলে তো তুমি তোমার সমস্ত কাজ মিটিয়ে স্নান সেরে মন্ত্র পাঠ করে তবে আমাকে খেতে দেবে। আমার বুঝি খিদে পায় না? এ বাড়িতে আমি বেশ মজায় আছি। আমি আর তোমার সাথে বাড়ি যাব না। বিধবা মহিলা নিজের ভুল বুঝতে পারলেন। অনেক কান্নাকাটি করে গোপালকে বললেন, চল বাবা গোপাল, আমার সাথে চল, আমার ভুল হয়েছে। আর কোনো দিন তোমাকে এত দেরি করে খেতে দেব না। চল বাবা, বাড়ি ফিরে চল। মহিলা এই বলে অনেক অনুনয় বিনয় আর কান্নাকাটি করায় গোপাল ফিরে গেলেন। তারপর থেকে সেই বিধবা মহিলা অনেক পাল্টে গেলেন। তিনি নিয়মকানুনের বাঁধনে নিজেকে আর বেঁধে না রেখে সারাদিন নিজের ছেলের মতো গোপালের সেবা করতে লাগলেন। স্বর্গত ভক্ত শুভময় দত্ত মহাশয়ের স্ত্রী শিশুবালা দত্ত মহোদয় রামচন্দ্র দেবের স্মৃতি অর্চনা নিবন্ধে শ্রী শ্রী রাম ঠাকুরের বলা এই গল্প প্রসঙ্গে তিনি যা যা লিখেছেন তা লেখিকার ভাষায় বলি। তিনি অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর একদিন যখন বলিতেছিলেন যে আশ্রম হইবে শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম এবং সবাই সেখানে যাইবেন, তখন আমি ঠাকুর বসাইলে আশ্রমে যাইতে অসুবিধা হইতে বলাতে বলিয়া দিলেন, তাতে কোনো অসুবিধা হয় না। ঠাকুরকে বিছানা করিয়া মশারি টাঙাইয়া শোয়াইয়া ঘরে তালা দিয়া বলিলেন, চল, এক্ষণে নিমন্ত্রণ আছে, খাইতে চল। মা গেলে ছেলেও সঙ্গে সঙ্গে যাইবে, ইহাই তো স্বাভাবিক। আমি বলিলাম, সে কি, আমরা তো পাচকের উপরে সব ছাড়িয়া দিয়া যাই। কথা কটা বলে গল্পটি বলেছিলেন। প্রকাশ সর্বরী। উপদেশ: নির্ভর থাকিলে সব দিকই দেখে। নিজের গুরু ভার অন্যের উপর দিতে নাই। বেদবাণী।
ভগবানের উদ্দেশ্যে থাকিয়া নির্ভর সূত্রে সকল শান্তি পাওয়া যাইতে পারে। জয় রাম, জয় রাম, জয় রাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।